আছেন, প্রাক্তন মন্ত্রীরা উপস্থিত আছেন, আমাদের রাজ্যসভার সাংসদ যারা উপস্থিত আছেন, আমি সবার নামে বিদায় নিচ্ছি না। সবাইকে একবার জোরে হাততালি দিয়ে সমবেত নেতৃত্বকে বরণ করে নিন। সবাইকে স্বাগত জানান, অভিনন্দন জানান। বন্ধুগণ, আমাদের এই সভা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই সময় মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদেরকে মার্গদর্শন দেবেন যে কিভাবে আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে। তিনি বলবেন মমতার এই অপশাসন কিভাবে দূর হবে। তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে পোস্টার লাগিয়েছে। তিনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনের ভিতরে লেখা আছে গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা। বাংলার মানুষ তার হৃদয় ভালোবাসা। বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের হাত থেকে আমি বলবো পশ্চিমবঙ্গে দরকার, আপনারা বলবেন ডবল ইঞ্জিন সরকার হবে তো? পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার। বন্ধুগণ, আমাদের এই সভার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে। ধর্ণা মঞ্চে পর্দা ছিল, পর্দা উঠলো, মিউজিক হলো, গান বাজনা হলো, নাটকও হলো। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম। বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক বড় বড় ডায়লগ মারতেন, মুখ্যমন্ত্রী সেই সিনেমার ডায়লগ মারলেন। বলে কোন একটি সম্প্রদায় উনি মুসলিমদেরকে বোঝাতে চেয়েছেন, বলেছেন এক হয়ে যদি যান, 1 সেকেন্ডে নাকি সমস্ত হিন্দুদেরকে পুলিশ ছাড় করে দেবে শূন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল অনেক বছর আগে হায়দ্রাবাদের একজন নেতা আছে আসাদুদ্দিন ওবেসি, তার ভাই। তিনি বলেছিলেন এই দেশে হিন্দুরা 80 কোটি, মুসলমান 20 কোটি, 15 মিনিটের জন্য পুলিশ বন্ধ করে দাও, দেখবো হিন্দুদের কত ক্ষমতা আছে। হুমায়ুন কবির বলেছিল যে 2 ঘন্টা সময় দিলে ভাগীরথীতে নাকি হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেবে। আমি জানি না 1946 সালে সোনামূর্তি সাহেব কত সময় দিয়েছিলেন, কিন্তু ছি মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে হিন্দুদের জায়গা কি বন্ধ আছে? কত ঘুরবে? হাজার হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি, তাই আজকে আমরা সনাতনী হিন্দু, আমরা হাজার বছর ধরে টিকে আছি।